হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সবাইকে অভিনন্দন জানাই তোমাদের সবার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে, যেখানে আজকে আমরা তোমাদের সামনে নিয়েছি ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়ার উপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যেখানে তোমরা আমাদের সাথে প্রতিনিয়ত এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো এবং তোমাদের জেআরবিটি এবং টিআরবিটি সিলেবাসকে কভার করে আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে ক্লাস নিয়ে আসার চেষ্টায় আছি ফ্রেন্ডস। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস দেখার চেষ্টা রাখবে তোমরা, এবং অবশ্যই তোমরা লাইভ চ্যাট বক্সে আনসার করবে অন্য দিনের মতো। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওইখানে ভিজিট করবে। তোমরা এখানে 280+ ক্লাস পেয়ে যাবে, এবং জেআরবিটির জন্য আমরা অনেকগুলি ক্লাস করে নিয়েছি, পার্টিকুলার টপিক নিয়ে করেছি। তারপর ওইখানে আমরা তোমাদের জন্য মক টেস্ট করে নিয়েছি অনেকগুলি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেটও অনেকগুলি করে নিয়েছি। ওই সমস্ত ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। অ্যান্ড ফ্রেন্ডস, অবশ্যই যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে তো বেল আইকনও ক্লিক করে নেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আমাদের ক্লাসগুলি। তাছাড়া তোমরা জানো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে শেয়ার করে আসছি প্রথম থেকে আজ পর্যন্ত, এবং ওইখানে 3600-রও বেশি কিন্তু ক্যান্ডিডেট আমাদের সাথে আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে এবং আমাদের দেওয়া সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা ওইখান থেকে উইদাউট এনি কস্ট পেয়ে যাবে ফ্রেন্ডস। তাহলে চলো এখন আমরা কোশ্চেন আনসার সলভ করি। আজকের প্রথম কোশ্চেন কি বলছে, এখানে বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড টু বি দ্য অনলি ওমেন ইন ফ্রিডম স্ট্রাগল টু গো টু জেল ফর 42 টাইমস। টোটাল 42 বার কারাগারে জেলে যেতে হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় কোন মহিলাকে? এখানে 4টি অপশান দেওয়া আছে ফ্রেন্ডস: সরোজিনী নাইডু, কনকলতা বড়ুয়া, মণি বেন, সুশীলা নায়ার। 4টি অপশান তোমাদের সামনে দেয়া। এই 4টি অপশান থেকে তোমরা রাইট আনসারটি পিক করো, এবং অবশ্যই লাইভ চ্যাট বক্সে আমাদের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তোমরা। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরা কমেন্ট বক্সের সাহায্যে অবশ্যই আনসারগুলি জানাবে আমাদেরকে। তো ফ্রেন্ডস, তাড়াতাড়ি আনসার করে দাও লাইভ চ্যাট বক্সের মধ্যে তোমরা। তো ফ্রেন্ডস, তোমরা যারা অপশান এ করেছো তোমাদের আনসারটা কিন্তু রাইট হবে না। তাহলে রাইট আনসারটি কি? অপশান সি হবে এখানে রাইট আনসার, মণি বেন। মণি বেন টোটাল 42 টাইমস কিন্তু কারাগারে গিয়েছেন। তো উনি কে? সর্দার বল্লভভাই প্যাটেলের কন্যা। মণি বেন ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেলের কন্যা। ওকে, এই ছিল প্রথম কোশ্চেনের আনসার, অপশান সি। মুখস্থ রাখার চেষ্টা করবে, যারা নতুনভাবে পেয়েছো অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখলে তো অবশ্যই ভালো। কোশ্চেন নাম্বার 2, দ্য ডেট 10th April 1917 is famous for which event during freedom struggle? ফ্রিডম স্ট্রাগলের সময়কালে 10 এপ্রিল 1917, অর্থাৎ 1917 সালে যে 10 এপ্রিল, এই দিনটি কিসের বিখ্যাত ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কালে? অপশান এ বরদলি সত্যাগ্রহ, অপশান বি চম্পারণ সত্যাগ্রহ, অপশান সি নন কোঅপারেশন মুভমেন্ট, অ্যান্ড অপশান ডি খিলাফত মুভমেন্ট। 4টি অপশান থেকে তোমাদেরকে আনসার চুজ করতে হবে। রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, কী হবে রাইট আনসারটি? তোমরা অনেকেই আনসার করছো, ওয়েল ডান। রাইট আনসার তো অনেকেই পিক করছো, তো এখানে অনেকে তো ভুলও করছো দেখতে পাচ্ছি। ওকে, নো প্রবলেম। তাহলে এখন রাইট আনসারটি আমি বলছি। রাইট আনসার অ্যাকচুয়ালি কী হবে এখানে? অপশান বি হবে, চম্পারণ সত্যাগ্রহ হবে এখানে রাইট আনসার। 10th April 1917 এটি কিসের জন্য বিখ্যাত? চম্পারণ সত্যাগ্রহের জন্য। কোশ্চেন নাম্বার 3, হু লিড দ্য এক্সট্রিমিস্টস বিফোর দ্য অ্যারাইভেল অফ গান্ধীজি অন দ্য পলিটিক্যাল সিন ফর ফ্রিডম স্ট্রাগল? তো এখানে বলা হচ্ছে গান্ধীজি আসার আগে যে এক্সট্রিমিস্ট ছিল কংগ্রেসের
সেই এক্সট্রিমিস্ট গ্রুপকে কে লিড করত? মূল কথা এখানে দেখো, গান্ধীজি আসার আগে দিয়ে এখানে কি করলো, কোশ্চেনের মধ্যে একটু তোমাদেরকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাট এখানে কিন্তু এটাই খেয়াল রাখতে হবে যে গান্ধীজি আসার আগে এক্সট্রিমিস্ট, গান্ধীজির সাথে তো এক্সট্রিমিস্টের কোনো সম্পর্কই ছিল না, গান্ধীজি তো এক্সট্রিমিস্ট ছিল না। তো তারপর এখানে দেখো গান্ধীজির সাথে এক্সট্রিমিস্টের একটা সম্পর্ক করার চেষ্টা করছে। তো তোমরা ভালোভাবে কোশ্চেনটা পড়ো, দেন আনসার করে দাও। রাইট আনসারটি কী হতে পারে? যে স্বাধীনতা সংগ্রামের জন্য রাজনৈতিক প্রেক্ষাপটে গান্ধীজি আসার আগে যারা এক্সট্রিমিস্ট ছিল অর্থাৎ চরমপন্থী ছিল তাদের নেতৃত্বকে দিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 3, আনসারটি কি হবে ফ্রেন্ডস? ইয়েস, তোমরা অনেকেই রাইট আনসার করেছো, ওয়েল ডান। বাল গঙ্গাধর তিলক, অপশন এ হবে এখানে রাইট আনসার। দেন কোশ্চেন নাম্বার 4, the Pavnar village in Maharashtra is known for which of the following events during freedom struggle of India? ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়ার সময়কালে পাবনার যে ভিলেজ ছিল, পাবনার ভিলেজ মহারাষ্ট্রের, ওইটা কিসের জন্য বিখ্যাত ছিল? খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, আনসারটা জানিয়ে দাও কি হবে। পাবনার ভিলেজ। কোশ্চেন নাম্বার 4, আনসারটি হবে অপশন বি, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহের জন্য বিখ্যাত হচ্ছে মহারাষ্ট্রের পাবনার ভিলেজ। কোশ্চেন নাম্বার 5, দ্য স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল অন থিমটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। একটি স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল করা হয় যে থিমটার নাম হচ্ছে ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, হ্যাজ বিন অর্গানাইজড বাই ফিল্মস ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এফডিআই কর্তৃক এটা করা হয়। তো এটা কোন সিটিতে করা হয়? ইন হুইচ সিটি? তোমাদের সামনে 4টি অপশন আছে, তো আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ফ্রেন্ডস আমাদেরকে অনেকটা খুশি করে, এবং এভাবেই অ্যাক্টিভ পার্টিসিপেট করবে তোমরা। কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন ডি হবে মুম্বাই। ওকে, তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 6, এখানে বলা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস উইথ রেসপেক্ট টু মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সম্পর্কে যে স্টেটমেন্ট দেওয়া আছে সেই স্টেটমেন্ট কোনটি সঠিক স্টেটমেন্ট বলা হচ্ছে, তোমাদেরকে এখানে চুজ করতে হবে। তো এখানে অপশন যে 1 দেওয়া আছে, ডিউরিং ফ্রিডম স্ট্রাগল মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এখানে বলা হচ্ছে যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সময় গান্ধীজিকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছিল, 1 বলছে। 2 বলছে মহাত্মা গান্ধী ওয়াজ নেভার অ্যারেস্টেড ইন সাউথ আফ্রিকা, বলছে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকাতে অ্যারেস্ট করা হয়নি কোনো সময়। এই ছিল 1 অপশন অ্যান্ড 2 অপশন। তো এখান থেকে তোমাদের নিচে দেখো কোড দেওয়া আছে, এ বি সি 4টি অপশন দেওয়া আছে। এখানে কোনটি রাইট বলা হচ্ছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট? অনলি 1 কারেক্ট হবে নাকি অনলি 2, নাকি বোথ 1 and 2 কারেক্ট, নাকি নাইদার 1 or 2, নাকি কোনোটাই কারেক্ট নয়? তো এখানে ভালোভাবে দেখো, 1 কিন্তু বলা হচ্ছে ডিউরিং ফ্রিডম স্ট্রাগল মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের সময় বলছে যে গ্রেপ্তার করা হয়েছে ফার্স্ট টাইম গান্ধীজিকে। এটা কি সত্যি বলছে? এন্ড বলছে মহাত্মা গান্ধীকে সাউথ আফ্রিকাতে অ্যারেস্ট করা হয়নি কোনো সময়। তো এটা কি সত্যি বলছে? কি হবে? তোমরা তাড়াতাড়ি আনসারটি জানো। তো ফ্রেন্ডস এখানে কি হবে রাইট আনসারটি? কোশ্চেন নাম্বার 6 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন ডি, অর্থাৎ 1 and 2 যে দুটি স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, একটি স্টেটমেন্ট এখানে সঠিক দেওয়া নেই, একটিও দেওয়া নেই, অর্থাৎ দুটি স্টেটমেন্ট এখানে ভুল দেওয়া আছে, মিথ্যা দেওয়া আছে। তাই আমরা অপশন ডি টিক করছি, যেহেতু আমাদেরকে উপরে বলেছে যে হুইচ অফ দ্য অ্যাবাভ ইজ কারেক্ট বের করার কথা বলা হচ্ছে, তো কারেক্ট তো নেই, তাই অপশন ডি টিক করবো। ওকে, কোশ্চেন নাম্বার 7, ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল দ্য ফার্স্ট প্রভিশনাল গভর্নমেন্ট
অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড এট, স্বাধীনতা সংগ্রামের সময় প্রথম যে অস্থায়ী যে সরকার প্রতিষ্ঠা করা হয়েছিল এটা কোথায় করা হয়েছিল? এখানে চারটি অপশন দেওয়া আছে, বার্লিন, কাবুল, মস্কো, টোকিও। এই চারটি অপশন থেকে তোমরা রাইট অ্যান্সারটি জানিয়ে দাও তাড়াতাড়ি, যে ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল দ্য ফার্স্ট প্রভিশনাল গভর্নমেন্ট, অর্থাৎ অস্থায়ী সরকার গঠন করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে কোথায়? বার্লিন, কাবুল, মস্কো, টোকিও। চারটি অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সারটি তাড়াতাড়ি টিক করো ফ্রেন্ডস, জলদি আনসার করো ফ্রেন্ডস, জলদি। কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন বি হবে কাবুল। তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 8 আমরা চলে এসেছি। এখানে বলছে ডিউরিং ফ্রিডম স্ট্রাগল হু হ্যাড লঞ্চড এ জার্নাল কল্ড ফ্রি হিন্দুস্তান ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। স্বাধীনতা সংগ্রামের সময় আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ফ্রি হিন্দুস্তান নামে একটি জার্নাল চালু করেছিলেন কে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে একটি জার্নাল চালু করেছেন কে? ওই জার্নাল নাম কি? ফ্রি হিন্দুস্তান। কোশ্চেন নাম্বার 8 খুবই ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, আনসার করে দাও। তো ফ্রেন্ডস চারটি অপশন থেকে আনসার করো তাড়াতাড়ি। তোমরা যারা নতুনভাবে আমাদের চ্যানেলে এসছো ফ্রেন্ডস, তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে ফ্রেন্ডস। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 8 আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন এ হবে এখানে রাইট আনসার। তো এখানে অপশন এ হবে তরঙ্কানাথ দাস, অপশন এ হবে রাইট আনসার। তো ফ্রেন্ডস চলো কোশ্চেন নাম্বার 9, এখানে বলা হচ্ছে হু হ্যাজ অথর্ড দ্য বুক অহিংসা হুইচ sheds লাইট অন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে অহিংসা নামক যে বইটি কে রচনা করেছেন? বুকের নামই হচ্ছে অহিংসা। কোশ্চেন নাম্বার 9 চারটি অপশন দেওয়া আছে, শান্তনু দত্তগুপ্ত, অপশন বি অমলা শঙ্কর, অপশন সি সুপ্রিয়া কেলকার, অপশন ডি নন্দী কাথারিয়া। চারটি অপশন তোমাদের স্ক্রিনে আছে ফ্রেন্ডস, রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। যে সমস্ত কোশ্চেন শিখে নেওয়ার চেষ্টা রাখবে এবং অবশ্যই খাতাতে লিখে রাখলে ভালো হবে। প্রত্যেক দিন আমরা তোমাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টায় আছি ফ্রেন্ডস, এবং আমাদের এই সেশনের মধ্যে আমরা কঠিন এবং সহজ উভয়ের মিশ্রণই রাখার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 9 এর আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন সি হবে সুপ্রিয়া কেলকার। কোশ্চেন নাম্বার 10 বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? এটা তো তোমরা সবাই পারবে, আমরা এর পূর্ব এই কোশ্চেনটা অনেকবার আমাদের ক্লাসে করিয়েছি ফ্রেন্ডস, অবশ্যই তোমরা পারবে। আমি চাইবো এই কোশ্চেনের আনসারটা তোমরা সবাই যাতে রাইট করতে পারো, যে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন, এটা তোমাদের সবার পারার কথা। আমরা এটা অনেকবার আমাদের ক্লাসে করিয়েছি। কোশ্চেন নাম্বার 10 আনসারটি হবে বদরুদ্দিন তায়েবজি, অর্থাৎ অপশন ডি। কোশ্চেন নাম্বার 11 হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সুরাট সেশন 1907 ফেমাস ফর সুরাট স্প্লিট। সুরাট সেশন, যেখানে সুরাট বিচ্ছেদ হয়েছে ফ্রেন্ডস, কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের বিচ্ছেদ হয়েছে, ওই সময়ে সুরাট সেশনের মধ্যে সভাপতিত্ব কে করেছেন ফ্রেন্ডস? হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন দ্য সুরাট সেশন 1907। এটাও সবার পারার কথা ফ্রেন্ডস, এটাও সবাই পারতে হবে, কিন্তু এটাও ইজি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 আনসারটি কি হবে ফ্রেন্ডস? অপশন এ ডক্টর রাস বিহারী ঘোষ। কোশ্চেন নাম্বার 12 হাউ মেনি ডেলিগেটস হ্যাড অ্যাটেন্ড দ্য ফার্স্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885। 1885 আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন বসছিল, ওইখানে কতজন প্রতিনিধি এসেছিলেন? হাউ মেনি ডেলিগেটস এখানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস প্রথম অধিবেশনের মধ্যে? কোশ্চেন নাম্বার 12 রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি জানাও।
তো ফ্রেন্ডস এখানে আনসারটি কি হবে? অপশন ডি হবে। 72 জন প্রতিনিধি ছিলেন এই কংগ্রেসের প্রথম অধিবেশন। অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, অগাস্ট 9, 1925 is known in the Indian history for which of the following incident? 1925 সালের 9 আগস্ট, 1925 সালের 9 আগস্ট যে তারিখ, ওই তারিখটি ইন্ডিয়ান হিস্ট্রিতে যে ইনসিডেন্ট হয়েছিল কোন ইনসিডেন্ট নামে পরিচিত? তো ফ্রেন্ডস চৌরিচৌরা দুর্ঘটনাটা কবে হয়েছে? দুর্ঘটনা চৌরিচৌরাটা হয়েছে 1922-এ। তো এটা তো হবে না, অপশন এ হবে না। তারপর এখানে বাকি 3টি অপশন আছে। তো জালিয়ানওয়ালাবাগ হয়েছে কবে? 1919-এ, এটাও হবে না। এ এন্ড সি তো তোমরা কেটে দিতে পারো, বাকি বি এন্ড ডি আছে। তো বি ডি থেকে আনসারটি হবে, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, কাকুরি ট্রেন রোবারি। কাকুরি ট্রেন রোবারি হয়েছে কবে? 1925-এর অগাস্ট 9। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? হুইচ অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ফর সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস রিফর্মস ইন 19th century? 19 শতকে আমরা জানি সামাজিক ও ধর্মীয় সংস্কার হয়েছে। তো এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ কি ছিল? 4টি অপশন আছে। সায়েন্টিফিক ইনভেনশনস, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড অ্যাওয়েকিং, নাকি ইনফ্লুয়েন্স অফ নিউজ পেপার? 4টি অপশন তোমাদের সামনে, রাইট আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 14 আনসারটি হবে অপশন সি, ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড অ্যাওয়েকেনিং, অর্থাৎ যে পাশ্চাত্য শিক্ষা, সেই পাশ্চাত্য শিক্ষার যে ছাপ, যে প্রভাব, এটা ভারতবর্ষের মধ্যে পড়েছিল এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছিল। তার ফলে কিন্তু ভারতবর্ষের মধ্যে আমরা 19th centuryতে সোশিয়াল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম লক্ষ্য করেছি। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? এখানে বলা হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট এ পার্ট অফ দ্য বোম্বে ট্রাইম্বুরেট, অর্থাৎ বোম্বে ট্রাইম্বুরেট সাথে এখানে বলা হচ্ছে যে জড়িত নয় কে? বোম্বে ট্রাইম্বুরেটের সাথে জড়িত নয় কে? 4টি অপশন আছে। দাদাভাই নৌরোজি, কেটি তেলাং, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তাইবজি। তো ফ্রেন্ডস তোমরা আনসার করো তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 15, মুম্বাই ট্রাইব্যুনালের সাথে কে যুক্ত ছিলেন না? আনসারটি হবে অপশন এ, দাদাভাই নৌরোজি। অপশন এ হবে এখানে কোশ্চেন নাম্বার 15 এর আনসারটি। কোশ্চেন নাম্বার 16, কুমারান আসান is associated with the social renaissance in which among the following current states? কুমারান আসান কোন স্টেটের সাথে সম্পর্কিত? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, and none of the above. এটি একটি সামাজিক পুনর্জাগরণ। কুমারান যে আসান, এটা কিসের সাথে সম্পর্কিত? এটি সামাজিক পুনর্জাগরণের সঙ্গে সম্পর্কিত। তো এটি অ্যাকচুয়ালি কেরালা স্টেটের মধ্যে প্রথম এই কুমারান আসান যেটা অ্যাসোসিয়েট করা হয়েছিল এবং সমাজের মধ্যে সমাজের পুনর্জাগরণের জন্য কাজ করেছিলেন এই অ্যাসোসিয়েশন। কোশ্চেন নাম্বার 17, হিন্দ স্বরাজ, এ বুক বাই মহাত্মা গান্ধী ইন 1909, 1909 সালে মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ নামক গ্রন্থটি লিখেছেন। ওয়াজ অরিজিনালি রিটেন ইন, তো এটি কোন ভাষায় লিখেছেন? হিন্দি, উর্দু, গুজরাটি, ইংলিশ। 4টি অপশন তোমাদের সামনে দেওয়া, রাইট আনসারটি জানিয়ে দাও। তো ফ্রেন্ডস এখানে আনসারটি কি? গুজরাটি। হিন্দ স্বরাজ যে বুকটি, এটি গান্ধীজি গুজরাটি ভাষায় লিখেছেন। কোশ্চেন নাম্বার 18, ডিউরিং দ্য 1857 মিউটিনি হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া?
1857 যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুবই ইজি কোশ্চেন, তোমরা সবাই পারবে আশা করি। তোমাদের সবাই কিন্তু এটা তোমরা রাইট অ্যান্সার করতে হবে। ওকে, তাড়াতাড়ি অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 18 এর আনসারটি হবে লর্ড ক্যানিং। অপশন এ হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 19, হুইচ ভাইসরয় পাসড দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অ্যান্ড দ্য আর্মস অ্যাক্ট 1878? কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এবং আর্মস অ্যাক্ট 1878 পাস করেছিলেন? কোশ্চেন নাম্বার 19 কি হবে ফ্রেন্ডস রাইট আনসারটি? খুবই ইজি কোশ্চেন তোমাদের জন্য, আনসার করে দাও। ইয়েস, অপশন এ যারা করেছো ইউ অল আর রাইট, লর্ড লিটন হবে এখানে রাইট আনসার। ভেরি গুড। কোশ্চেন নাম্বার 20, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন এজ মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন? মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন কাকে বলা হয়? তাড়াতাড়ি আনসার করো। তো ফ্রেন্ডস তোমরা তো সবাই পারবে। আমরা এর পূর্ব এই কোশ্চেনটা কিন্তু রেখেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসের মধ্যে, তাই আমি বারবার বলি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে ফ্রেন্ডস। আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই সমস্ত ক্লাস আমরা তোমাদের জন্য রেখেছি, অবশ্যই দেখে নেবে। টিআরবিটি এবং জিআরবিটির অনেকগুলি ক্লাস কিন্তু আমরা করে নিয়েছি ফ্রেন্ডস, অবশ্যই দেখে নেবে। এখানে আনসারটি হবে অপশন বি ফ্রেন্ডস, ভিকাজি রুস্তম কামা। ওনাকে মাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন বলা হয়। কোশ্চেন নাম্বার 21, which among the following Congress session was known for concession of separate electorates for the Muslims by the Congress party? বলছে কংগ্রেসের কোন অধিবেশনের মধ্যে কংগ্রেস পার্টি মুসলমানদের জন্য মুসলিমদের জন্য পৃথক ভোটার অর্থাৎ ভোটদানের ভোটারদের যে ছাড়, সেই ছাড়ের জন্য ব্যবস্থা করেছিলেন? কোন সেশনের মধ্যে? কোশ্চেন নাম্বার 21 রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি, লখনৌ সেশন 1916। কোশ্চেন নাম্বার 22, ডিউরিং ফ্রিডম স্ট্রাগল রবীন্দ্রনাথ টেগোর রেনাউন্সড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট ফর? এটা তো সবাই পারবে, আনসার করে দাও। নাইটহুড ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদ স্বরূপ? তো কোশ্চেন নাম্বার 22 আনসারটি কি হবে? অপশন বি হবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ টেগোর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং গভর্নর জেনারেলস ওয়াজ কল্ড লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস? লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস বলা হয় কোন গভর্নর জেনারেলকে? কোন গভর্নর জেনারেলকে লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস বলা হয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, স্যার চার্লস মেটকালফে, লর্ড অকল্যান্ড, লর্ড এলেনবারো? তো ফ্রেন্ডস কি হবে কোশ্চেন নাম্বার 23 আনসারটি? আনসার হবে অপশন বি, স্যার চার্লস মেটকালফেকে বলা হয় লিবারেটর অফ ইন্ডিয়া প্রেস। তো ফ্রেন্ডস আজকে সময়ের স্বল্পতার জন্য মাত্র 23 কোশ্চেন নিয়েছি, আমরা 30 কোশ্চেন করানোর চেষ্টা করি প্রতিদিন। আজকে সময়ের স্বল্পতার জন্য 23 কোশ্চেন নিয়ে এসেছি, তো তোমরা একটু মাইন্ড করবে না ফ্রেন্ডস, অবশ্যই আমাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করবে এবং অবশ্যই 23তে কে কত পেয়েছো তোমরা জানিয়ে দাও। পরবর্তী ক্লাসে অবশ্যই কোশ্চেনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো ফ্রেন্ডস। তোমরা বলছিলে প্রতিনিয়ত কোশ্চেনের সংখ্যা বাড়ানোর জন্য আমরা 30 কোশ্চেন নিয়ে আসি প্রতিটি ক্লাসে, বাট আজকে আমার একটু সময়ের স্বল্পতা আছে, তাই 23 কোশ্চেনই করেছি তোমাদের জন্য। তো তোমরা কে কত পেয়েছো জানিয়ে দাও। যদি ক্লাস ভালো লেগে থাকে, এফেক্টিভ মনে হয় তোমাদের, যদি মনে হয় যে তোমরা এক্সামে হেল্পফুল হবে, তাহলে অবশ্যই লাইক করে দাও। যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি ফ্রেন্ডস, অবশ্যই আমাদের চ্যানেল থেকে তোমরা সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমাদেরকে বলেছি যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে প্রত্যেকটি ক্লাসের পিডিএফও শেয়ার করে আসছি আমরা প্রতিনিয়ত।
তোমরা টেলিগ্রামেও জয়েন করে নেবে, ওইখান থেকে পিডিএফগুলি তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে, ফ্রিতে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফ্রেন্ডস। ওকে, ভালো লাগলে অবশ্যই ক্লাসটি তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো অ্যান্ড বিন্দাস থাকো, প্রিপারেশন ভালোভাবে নিতে থাকো। এবং আজকের এই ক্লাসের মধ্যে যারা 15+ পেয়েছো, 15 থেকে বেশি পেয়েছো, তোমাদের প্রিপারেশন অনেকই ভালো চলছে। 23তে অনেকগুলি কোশ্চেন আজকে একটু কঠিনও ছিল, আবার সহজ কোশ্চেনও ছিল। 15+ পেলে ইয়েস তোমাদের প্রিপারেশন ঠিক আছে। তবে যারা 10 থেকে কম পেয়েছো, তোমাদের প্রিপারেশন কিন্তু আরও অনেকটা করা দরকার আছে, স্টাডি আরও বেশি করতে হবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল ফ্রেন্ডস তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস।